إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدقت يا ربنا কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না।
কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি রবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আসুন, আমি সময় নষ্ট করব না। আমি সূরাতুল হামিম সিজদার 30 নম্বর যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যাহারা বলে, রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব। আমাদের রবের নাম কি? আল্লাহ আমাদের রব। সুম্মাস্তাকামু, বিপদ আপদ মুসিবত ঝড় ঝাপটা জেল হাইজত ফাঁসির মঞ্চ যাই আসুক না কেন, সুম্মাস্তাকামু, আল্লাহ আমার রব, এই কথার উপরে অবিচল থাকে, অটল থাকে, ইস্তাকামু থাকে। আল্লাহ বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি আল্লাহ তাআলা তাদের কাছে ফেরেশতা পাঠাই দিই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মৃত্যুর পূর্বেই নয়, যারা এই কথা বলে অবিচল ছিল বদরের ময়দানে, তাদের কাছে ফেরেশতা এসেছিল নাকি আসে নাই? আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ তাআলা বললেন, যখন প্রয়োজন হবে, ইশরুনা সাবিরিনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধভাবে আল্লাহকে রব মেনে অবিচল থাকতে পারো, 20 জন যদি দাঁড়ায় যাও 200 জনের উপরে বিজয় দিব বলি সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, চূড়ান্তভাবে যদি তোমরা ঠেকে যাও, আকাশ থেকে ফেরেশতা নাজিল করবে। আল্লাহ তাখাফু, তারা বলবে ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাত, তোমরা জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, যেই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন বলি সুবহানাল্লাহ। এখন আমাদের মূল শব্দ যেটা, সেটা হচ্ছে ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। এখন রব কাকে বলে, এই বিষয়টা আমাদের ক্লিয়ার হওয়া দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমের সূরাতুল আরাফের 172 নম্বর আয়াত, ওয়াইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আমরা যখন রূহের জগতে ছিলাম, কোথায় ছিলাম? রূহের জগতে ছিলাম। তখন আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছিলেন, একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম সকলে ঐক্যবদ্ধভাবে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা রূহের জগতে আল্লাহকে রব স্বীকার করেছি না করি নাই? রূহের জগতে জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের আল্লাহকে, তোমাদের রহমানকে এটা বলেন, এখানে রব আসছে, আমি কি তোমাদের রব নয়? আমরা বললাম বালা। এরপরে পৃথিবীতে আগমন করলাম। পৃথিবীতে আগমন করার পরে কোরআন নাজিল হলো। কোরআনের প্রথম শব্দ কি বলেন তো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পড়ো তোমার রবের নামে, ইকরা বিসমি রব, রুহের জগতে রব। কোরআনের ওহির প্রথম আয়াত শুরুতে সূচনা রব। এরপরে আপনি কোরআনের পাতা খুলবেন, দেখবেন সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব আছে না নাই? এরপরে চলে যান কোরআনের শেষে, কোন সূরা? নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এরপরে মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার এট ফার্স্ট কবরের জিন্দেগিতে যাওয়ার পরে প্রথম যে প্রশ্ন, বলেন তো মান রব্বুকা। তাহলে রুহের জগতে রব, প্রথম ওহির প্রথম আয়াত রব, কোরআনের শুরুতে রব, কোরআনের শেষে রব। এরপরে মৃত্যুবরণ করার পরে যখন কবরের জিন্দেগিতে গেলাম সেখানেও রব। এখন রব শব্দের অর্থ কি আমাদের জানার দরকার আছে না? এ গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে দেখবেন মুখস্থ করে সকাল সন্ধ্যা পাঠ করে, মান রব্বুকা ওয়ামা দীনুকা মান নাবিয়ুকা, একদম ঠুটস্থ মুখস্থ। উনি মনে করে যে আমি কবরে যাওয়ার সাথে সাথে বলে দিব, আর সারাদিন শয়তানের পিছনে ঘুরে। আসলে নাই বাঙ্গি পাটি তরমুজ পাটির পিছনে ঘুরে, শয়তান বাটপার, নামাজ নাই রোজা নাই, ও খালি কবরের প্রশ্ন মনে করে। রব শব্দের অর্থ হচ্ছে 19টি। কয়টি? 19টি। সামারাইজ করলে পাওয়া যায় 5টি। আজকে এই 5টি শব্দ নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বেসিক অর্থ হচ্ছে 5টি। সম্মানিত উপস্থিতি, রব শব্দের 1 নাম্বার অর্থ হচ্ছে স্রষ্টা, ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা, আমাদের স্রষ্টার নাম কি বলেন তো? আল্লাহ। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ? প্রমাণ নাই। আপনারা দেখেন ওই যে একটা ক্যামেরা চলছে, ওই ক্যামেরার গায়ে লেখা আছে কোন কোম্পানির ক্যামেরা, আছে না? এটা এক মোবাইল ফোন, পেছনে লেখা আছে কোন কোম্পানির মোবাইল ফোন। ওখানে সাউন্ড সিস্টেম চলে, সাউন্ড সিস্টেমে লেখা আছে কোন কোম্পানির সাউন্ড সিস্টেম। এখন আমরা জিজ্ঞেস করলাম আল্লাহ, আমরা যে কোন কোম্পানির, আমাদের গায়ে কোনো সিল টিল লাগানো আছে কিনা? আল্লাহ বললেন হ্যাঁ, তোমাদের গায়েও সিল আছে। কোথায় লেখা আছে আল্লাহ? আল্লাহ বললেন তোমাদের হাতটার দিকে ভালো করে তাকাই দেখো। কোন দিকে? হাত। আপনি যদি হাতের ভিতরে পানি নিয়ে টেবিলে এইভাবে ছাপ দেন, দেখবেন আল্লাহ লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাকায় দেখেন, এটা হচ্ছে আলিফ, এই 3টা হচ্ছে লাম, 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 আর এটা হচ্ছে মোটা হা। কি হইল? আল্লাহ হয়েছে কি? প্রত্যেকের হাতের ভিতরে আমরা যে কোন কোম্পানির লিখা আছে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ব্রিটেনের 8 জন ডাক্তার, তারা হিউম্যান বডি পুরোটাই ওপেন করলেন, ওপেন করে দেখলেন নারী ভুঁড়িগুলো পেঁচানো পেঁচানো পেঁচানো, এইভাবে না দিলেও তো আল্লাহ পারতেন, পারতেন না? পারতেন না। তারা এই সমস্ত কিছু বের করে একটা টেবিলে সাজাইলেন। তারা তাকায় দেখলেন যে মানুষের দেহের ভিতরে যেইভাবে করে নারী ভুঁড়িগুলো সাজানো আছে, একদম সুন্দর করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সুবহানাল্লাহ। বলবেন না? আমরা কোন কোম্পানির? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, স্বামী স্ত্রী যখন মিলন হলো, ছোট্ট একটা শুক্রবিন্দু আমি মহিলার ওভাবের ভেতরে, ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আমি সংরক্ষণ করলাম, রেহেমের ভিতরে সংরক্ষণ করলাম। এই ছোট্ট শুক্রবিন্দু 40 দিন পর্যন্ত আমার কুদরতি ফেরেশতা দিয়ে আমি সংরক্ষণ করলাম, পাহারা লাগায় দিলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, বলি আল্লাহু আকবার।
40 দিন পরে ছোট্ট শুক্রবিন্দু একটা জমাট বাঁধা রক্তে পরিণত হলো। এই জমাট বাঁধা রক্ত আবার 40 দিন পর্যন্ত আমি এমন জায়গায় সংরক্ষণ করলাম যেখানে কোনো জার প্রবেশ করতে পারে না, কোনো জীবাণু প্রবেশ করতে পারে না। আল্লাহ বললেন ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এরপরে জমাট বাঁধা রক্তটিকে আমি জমাট বাঁধা একটা গোস্তে পরিণত করলাম। এরপরে সুন্দরভাবে ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি একটা হিউম্যান বডি তৈরি করলাম, একটা মেরুদণ্ড তৈরি করলাম। এই মেরুদণ্ডের উপর দিয়ে রক্ত দিয়ে চামড়া দিয়ে রক দিয়ে সাউনি দিয়ে একটা মানুষ তৈরি করলাম। বলি সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন গোলাম রে, আমি তোমারে দুইটা চক্ষু দিলাম, আমি তোমার একটা জিহ্বা দিলাম। পৃথিবীতে তাকিয়ে দেখবেন কানের ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, নাক কান গলার ডাক্তার আছে, কিন্তু জিহ্বার কোনো ডাক্তার আছে নাকি? জিহ্বার কোনো ডাক্তার নাই। এমন একটা মেশিন আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, একটা জিহ্বা দিয়ে হাজার রকমের টেস্ট গ্রহণ করতে পারে নাকি পারে না? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাকে সুন্দরভাবে পুরুষ অথবা মহিলা সৃষ্টি করলাম। এরপরে সুন্দরভাবে চোখ দিলাম, জিহ্বা দিলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি যখন বান্দাকে মায়ের পেট থেকে বের করলাম তখন লা তা'লামুনা শাইআ, কোনো কিছুই সে জানতো না। সুবহানাল্লাহ। যদি আমরা বলি অমুকজন 18 পারার হাফেজ মায়ের পেট থেকে, অমুকজন 10 পারার হাফেজ মায়ের পেট থেকে, এটা কোরআন বিরোধী কথা। আল্লাহর কোরআন ডাক দিয়ে বললেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মানুষ পীর সাহেব হোক আর যাই হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, আমরা বলি আব্দুল কাদের জিলানী যখন জন্মগ্রহণ করেছেন মায়ের পেট থেকে 18 পারার হাফেজ না, মায়ের পেট থেকে 18 পারার হাফেজ হইতে পারে না, এটা কোরআন বিরোধী কথা। এমনও হইতে পারে বাংলাদেশের একজন মুফাসসির আছেন মুফতি কাজী ইব্রাহিম, তিনি 40 দিনে হেফজ করেছেন। সুবহানাল্লাহ। 40 দিনে হেফজ করতে পারে, অল্প সময়ে হেফজ করতে পারে, কিন্তু মায়ের পেট থেকে যখন বান্দা বের হয় লা তা'লামুনা শাইআ, সে কোনো কিছুই জানে না। বলি সুবহানাল্লাহ। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আমি তোমাকে অন্তর দিলাম, আমি তোমারে দৃষ্টি শক্তি দিলাম, আমি তোমারে শ্রবণ শক্তি দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর শুকর আদায় করতে পারো। আমার মুসলমান ভাইরা, এই চক্ষু কান অন্তর সবাই কি কাজে লাগায় নাকি? وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন গোলাম রে, আমি পৃথিবীতে এমন কিছু মানুষ সৃষ্টি করেছি যাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো বলে তাদেরকে তৈরি করা হয়েছে। তাদের চরিত্র হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা চিন্তা গবেষণা করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু তারা ভালো কিছু দেখতে চায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু ভালো কিছু শুনতে চায় না। এইরকম লোক আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আমি তো কোরআনের আয়াত থেকে কথা বলছি, এরকম উঠাউঠি হচ্ছে কেন? না কোনো কিসসা ধরবো?
ধরবো কোনো কিসে? এ তো বড় খারাপ জিনিস। আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা ভালো কথা শুনতে চায় না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ার, বরং তার চাইতেও বড় নিকৃষ্ট প্রাণী। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন গোলাম রে, আমি তোমার সৃষ্টি করলাম, আমি তোমার মায়ের পেটের ভিতরে খাবার দিলাম, তুমি পৃথিবীতে আগমন করলে, আমি তোমার খাবারের বন্দোবস্ত করলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন গোলাম রে, তুমি যখন পৃথিবীতে আগমন করলে ডেইলি 16 কেজি অক্সিজেন তুমি গ্রহণ করে থাকো। 1 কেজি অক্সিজেনের দাম কয় টাকা? আপনি মেডিকেলে খোঁজ দিবেন। প্রতিদিন 4 থেকে 5,000 টাকার অক্সিজেন আপনি গ্রহণ করেন। কোনদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলের কাগজ নিয়ে এসেছে নাকি? কারেন্টের বিলের মতো বিল দেন? বরং না, আপনি যখন শীতের সময়তে বাড়ির ভিতরে প্রবেশ করলেন, বাড়ির ভিতরে প্রবেশ করার পরে দরজা জানালা সব কিছু লাগায় দিলেন, এরপরে কম্বল মুড়ি দিয়ে নাক মুখটাও ঢেকে ফেললেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ফেরেশতা, আবার গোলাম দরজাটাও লাগায় দিলেও, এরপরে জানালাটাও লাগায় দিয়েছে, কম্বল দিয়ে মুখটা ঢেকে ফেলেছে। খবরদার, খবরদার, তার অক্সিজেন বন্ধ করো না, নাকের কাছে অক্সিজেন নিয়ে যাও বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল ডাক দিয়ে বললেন গোলাম রে, আমি তোমাকে পানির ব্যবস্থা করে থাকি। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। ডিপ নিয়ে গন্ডগোল আছে না নাই 5 আগস্টের পর থেকে? মানে কে ডিপের ড্রাইভার হবে, ঠিক কিনা? এটা মারামারি হুতাই ফেলে এরপরে জেলখানায় চলে যাই, মামলা আছে না নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন গোলাম রে, আমি যদি ডিপের পানি বন্ধ করে দেই, আমি যদি মোটরের পানি বন্ধ করে দেই, আমি যদি শ্যালো মেশিনের পানি বন্ধ করে দেই, এই জমিনের ভূগর্ভের নিচে যেই পানি আছে পানিটা যদি বন্ধ করে দেই, পৃথিবীর এমন কোন নেতা আছে নাকি, কোন ক্ষমতাশীল প্রেসিডেন্ট আছে নাকি নতুন করে আবার পানির ঝর্ণাধারা চালু করতে পারে? আছে নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন গোলাম, আমি তোমার স্রষ্টা, আমি তোমাকে শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমি তোমার পানি সরবরাহ করলাম, আমি তোমার অক্সিজেন সরবরাহ করলাম। শুধু তাই নয়, ফালয়ানদুরিল ইনসানু ইলা তাআমি। আল্লাহু আকবার। খাবারের দিকে তোমরা তাকাও। আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদু শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া ইনাবান ওয়া কাদবা। আল্লাহ বললেন এই শুষ্ক জমিনে আমি পানি বর্ষণ করলাম, এরপরে শাকসবজি ফলমূল তোমাদের খাবারের জন্য সৃষ্টি করলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের অক্সিজেন দেয় কে? আমাদের পানি দেয় কে? আমাদের খাবার দেয় কে? অতএব আইন মানব কার? এখন আপনি গেছেন বিদেশে, সৌদি আরবে কাজ করতে গিয়েছেন, বাড়িতে বউ আছে না নাই? বাড়িতে বউ রেখে আরবে কাজে গেছেন। এখন হঠাৎ করেই আপনি সারপ্রাইজ দিবেন বলে ফিরে আসছেন, ফোন করেন নাই যে বিবি বাড়িতে আসছে, ফোন না করে আপনি চলে আসছেন শাহজালাল বিমানবন্দরে। আসার পরে সোজা একদম তানুর এসে বাড়িতে নক দিলেন, দরজা মারা। কেরে দরজা মারা কেন? আমার বাড়ি দরজা লাগানো, দরজা আর খোলে না। ধাক্কা দিয়ে দিয়ে শেষ পর্যন্ত জোর করে ঘরে প্রবেশ করলেন। ঘরে গিয়ে দেখেন আপনার স্ত্রী তার খালাতো ভাই নিয়ে শুয়ে আছে। আপনি খুশি হবেন না যে আমি যেহেতু নাই বিদেশে ছিল, ঠিক আছে, খুব ভালোই দায়িত্ব পালন করছে খালাতো ভাই, ঠিক কি না? খুশি হবেন না? হাত তুলেন, কে কে খুশি হবেন? একটা আছে কই? সম্মানিত উপস্থিতি, তাহলে
আপনার স্ত্রীকে আপনি কি দেন? একটা শাড়ি দেন, একটু খাবার দেন, এটা চুরি কিনে দেন, এটা পাউডার কিনে দেন। এই জন্য আপনার অধিকার এত বেশি যে এই স্ত্রী খালি আপনার কাছেই ঘুমাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাইরে কারো কাছে যাওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা, এতটুকু জিনিস দিয়ে যদি এত দাবি হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, খাবার দিচ্ছেন, পানি দিচ্ছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার অর্ডারে হার্ট চলে, যার অর্ডারে কিডনি চলে, যার অর্ডারে পাকস্থলী কাজ করে, সে আল্লাহর আইন ব্যতীত আপনি যখন মানুষের তৈরি করা আইন মানেন, আল্লাহ তাআলা ঘাড়ে ধাক্কা দিয়ে জাহান্নামে পাঠায় দিবে। কথা বলো ঠিক কিনা? অতএব আইন মানবেন কার? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার রব শব্দের অর্থ, যখন আপনারা কবরে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার স্রষ্টা কে ছিল, তোমার রব কে ছিল, তখন কি বলবেন? আল্লাহ। অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমি যাব না, সময় কম, আমি শুধু সামারিটা টেনে নিচ্ছি। একটা করে ধরলি 2 ঘন্টা পার হবে। 2 নম্বরে রব শব্দের অর্থ হচ্ছে আইন দাতা। কি দাতা? কোরআনের ভিতরে হাসর মিজান পুল সিরাতের কথা আছে। আর কোনো কথা আছে কি? আমাদেরকে যখন কোনো স্টেজে যাই, আগে 5ই আগস্টের পরে মোটামুটি ভালোই ছিলাম। 5ই আগস্টের আগে যেই মঞ্চে যায়, হুজুর আইডি কার্ড জমা দেন, এরপরে একটা জালসা করবেন, এই জালসা করার জন্য থানাতে ধর্ণা দিতে হবে। থানা থেকে আবার বলে যে অমুক নেতা নিয়েছেন সাথে করে। কথা বলেন। এখন নেতা সাহেব আসবেন, বিশাল বোমবাস্টিং মার্কা নেতা, ওয়ার্ডের সহ সেক্রেটারি বোমবাস্টিং মার্কা নেতা, উনি যদি পারমিশন না দেয় ওই মাহফিল হবে না। এখন ওসি সাহেব বলে বক্তা আসবে কে, তার আইডি কার্ড, সভাপতির আইডি কার্ড, প্রধান অতিথির আইডি কার্ড সব জমা দেন। এরপরে মাহফিল চলবে রাত্রি 12টা পর্যন্ত। রাত 12টার পরে ফেরেশতা নাজিল হবে, ঠিক না? রাত 12টার পরে মাহফিল বন্ধ করতে হবে, এরকম আদেশ ছিল? ছিল। সম্মানিত উপস্থিতি, কত ফর্মালিটি মেইনটেইন করে একটা মাহফিল করতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআনের ভিতরে হাসর মিজান পুল সিরাত জান্নাত জাহান্নামের বাইরে কোনো আয়াত আছে? এখন নতুন করে কিছু নেতা আসছে, তারা বলছে হুজুর খালি আকাশের উপরে আর মাটির নিচের ওয়াজ করেন, এই দুনিয়াতে কি হয়েছে ওই দিক দেখার আপনার দরকার নেই। আছে না? নাই? এখন আমারে জিজ্ঞেস করে হুজুর আপনারা মৌলবী মানুষ, আপনারা বা এদিক কেন? আপনারা মসজিদ সামলাবেন, ঠিক না? আপনারা মসজিদ সামলাবেন, আপনাদের দায়িত্ব মসজিদে। আমরা চোর বাটপার সিটার ধান্দাবাজ গাঁজাখোর মদখোর ইয়াবাখোর বাবাখোর যারা আছে, এগুলি আমরা সমাজ দেখব। আছে না নাই? মানে ওরা বুঝাইতে চাচ্ছে আপনারা ওই সেক্টর ভাগ করে নিয়েছেন আর আমরা এই সেক্টরে থাকতে চাই। হ্যাঁ, আরে দুস্তুমাতার কার্ড নিতে যাবেন 10,000 টাকা, আছে না নাই? টিসিবির কার্ড নিতে যাবেন 5,000 টাকা। বিধবা মহিলা বিপদে পড়েছে, একটা সালিশ করতে হবে, তার নেতা আগে ডাক দিয়ে বলে ঠিক আছে তোমার ফায়সালা করে দিব, তো রাত্রে সময় দিতে হবে। এরকম নেতা আছে না নাই? এরকম নেতা আছে না নাই? বাংলার সবুজ ভূখণ্ড থেকে ইয়াবাখোর বাবাখোর মদখোর ধান্দাবাজ নেতাকে আর বাংলার জমিনে আমরা কোনো চেয়ার দিতে চাই না। কথা বলো ঠিক কিনা? আলেমরা যেইভাবে করে মসজিদে নেতৃত্ব দেয়, ঠিক সেইভাবে করে তারা সমাজ পরিচালনা করবে, ঠিক কিনা মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের ভিতরে 500টার উপরে এই আইনের আয়াত আছে। কতটা? 500টার উপরে আইনের আয়াত আছে, বিভিন্ন আইন কানুন। এটা তো কনস্টিটিউশন, মুসলমানদের সংবিধান। সম্মানিত উপস্থিতি, মুসলমান বুঝতে চায় না কোরআন যে সংবিধান, এটা বুঝতে চায় না। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে মদিনা নামক রাষ্ট্র 10 বছর চালাইছিলেন, তিনি যে প্রেসিডেন্ট ছিলেন, আপনারা কখনো শুনেছেন? এখন
বাংলাদেশে শেখ মুজিবুর রহমান তিনি দেশ শাসন করেছেন, জিয়াউর রহমান তিনি দেশ শাসন করেছেন, এরপরে বেগম খালেদা জিয়া তিনি দেশ শাসন করেছেন, এরপরে পালাই গেছে শেখ হাসিনা তিনি দেশ শাসন করেছেন, এরপরে জাতির চাচা হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি দেশ শাসন করেছেন। আচ্ছা বলেন তো এরা কি রাজনীতিবিদ নয়? বলেন এরা কি রাজনীতিবিদ নয়? আচ্ছা এদের গায়ে কি লিখা আছে এরা রাজনীতিবিদ? লিখা আছে? এরা কেন রাজনীতিবিদ? কারণ তারা দেশ চালিয়েছেন, তারা প্রেসিডেন্ট ছিলেন। এরা যদি দেশ পরিচালনা করার কারণে রাজনীতিবিদ হয়, আর আল্লাহ রসুল যে মদিনা নামক রাষ্ট্র 10 বছর তিনি প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহ রসুল কি রাজনীতিবিদ নয়? বলেন বলেন, কথা বলেন। আল্লাহ রসুলকে তারা রাজনীতিবিদ মানতে চায় না, তারা শুধু বলে নামাজ আলাদা জিনিস, সমাজ পরিচালনা আলাদা জিনিস। আছে না নাই? আল্লাহর পয়গম্বর 10 বছর দেশ শাসন করলেন, আবু বকর 2 বছর দেশ শাসন করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধেকটা 10 বছর শাসন করলেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও 11 বছর 11 মাস দেশ শাসন করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 বছর তিনি দেশ শাসন করলেন। সবাই তো রাজনীতিবিদ। আপনি মনে করেন শুধু নামাজ আর রোজা পর্যন্ত শেষ, আর ইসলাম বাইরের কোনো কথা বলে না। আসলে কি তাই? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহ ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি, ও বিশ্ব নবী দোয়া করলেন, আমি যে মক্কা নগর থেকে বের হয়ে মদিনার জমিনে যাব, এখান থেকে তুমি আমারে সততার সহিত বের করে নিয়ে যাও, আর মদিনার ভূখণ্ডে যখন প্রবেশ করব সেখানেও আমারে সততার সহিত প্রবেশ করাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, তোমার পক্ষ থেকে একটি সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দাও বলে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল রাষ্ট্র ক্ষমতা চেয়েছে না চাই নাই? জোরে বলেন, চেয়েছে না চাই নাই? এখন তারা বুঝাইতে চাই, খবরদার খবরদার তাদের কাছে যেও না, তারা জান্নাতের সার্টিফিকেট বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? তা আমি জিজ্ঞেস করি যে আমরা তো জান্নাতের সার্টিফিকেট বিক্রি করি, তুমি কি বেচো? মানে আমি যদি পাস করি আপনারা না খায় মরবেন না, কি খায় মরবে সেটাও বলে না। এরা তো জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে কোরআন থেকে, ঠিক কি না? কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমি দিলাম। ওই জন্যই তারা বলে ইসলাম তো ভালো জিনিস, এদের মৌলবীরা খারাপ। নাই আমি যে কোরআনের আয়াত থেকে কথা বললাম এই জন্য খারাপ হয়ে গেলাম, মৌলবীরা খারাপ, তাছাড়া ইসলাম ভালো জিনিস। এখন তারা বলে ওদের কাছে যেও না, জান্নাতের সার্টিফিকেট বেচে। এখন আমি জিজ্ঞেস করি, ভাই আপনারা কি বেচেন বলেন তো? আপনারা কি জাহান্নামের সার্টিফিকেট বেচেন? তাও তো খুলে বলেন না। এখন একটু যে কোরআন হাদিসের তালিম দিবে মসজিদে মসজিদে, সেটারও কোনো জো নাই। ওখানে কেউ হামলা করে, আছে না নাই? এটা মহিলারা, এটা তো 16 বছর কেন, স্বাধীনতার পর থেকে 54 বছর ধরে মহিলাদেরকে তালিম দেয় না? আপনি পুরুষ মানুষ, আমি গিয়ে তালিম দিতে পারবো? এখন তারা বলছে যে এই যে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে তারা কোরআনের উপরে হাত রেখে তারা নাকি ভোট চাচ্ছে। নাউজুবিল্লাহ। নতুন পাগলের আমদানি, আছে না নাই? আমার বক্তব্য হচ্ছে, তুমি যদি গিয়ে বাড়ি বাড়ি চাইতে পারো, ওরা চাইলে তোমার সমস্যা কি? কথা বলা ঠিক কিনা? এজন্য খবরদার কোরআনের বিরুদ্ধে যাবেন না। আপনারও দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা। আপনি কোরআনের আন্দোলন করতে পারেন না, আপনি তো এমনিতেই ভিন্ন পন্থা অবলম্বন করেছেন, আবার যদি বাধা প্রদান করেন আপনার নাম কিন্তু আবু জেহেলের দলের তালিকায় যাবে। কথা বলা ঠিক কিনা? এজন্য মদিনা নামক রাষ্ট্র যখন আল্লাহ রাসূল গেলেন,
ক্ষমতা চেয়েছেন না চান নাই? চেয়েছেন না চান নাই? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি আমার কাছে দোয়া করো, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে মুত্তাকিদের নেতা বানায়া দাও। চোর বাটপার সিটার ধান্দাবাজ চান্দাবাজদের নেতা বানায়ো না। মুমিন মুত্তাকি যারা আছেন এই মুত্তাকিনদের নেতা হওয়ার জন্য রাসূল দোয়া করেছেন না করেন নাই? মদিনায় গেলেন, কোরআন হলো সংবিধান, বিশ্ব নবী হলো প্রেসিডেন্ট। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম একটা চোর ধরা পড়লো। এই মহিলা চোর নাম হচ্ছে ফাতিমা। আল্লাহ রসুলের মেয়ের নাম কিন্তু ফাতিমা, যিনি চোর ধরা পড়েছেন তার নামও ফাতিমা। মহিলা চোর ধরা পড়লেন। কোরআনের ভেতরে চোর যদি মহিলা হয় কিংবা পুরুষ হয়, কোরআনের শাস্তি কি আছে বলেন মুসলমান? কি করতে হয়? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক কিংবা পুরুষ হোক হাত কাটতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, যেই বংশের মহিলা, যেই গোত্রের মহিলা, যার মহিলা, তাই কখনো চাবে না আমার বংশের একজন মহিলার চুরির দায়ে হাত কাটা হোক। এইটা চাবেন নাকি? বরং না, সবাই চাইবে যাতে করে হাতটা না কাটা হোক। আল্লাহ রসুলের কাছে তারা উপঢৌকন দেওয়ার চেষ্টা করলেন, পয়গম্বরকে বোঝানোর চেষ্টা করলেন, আমার বংশের মহিলা ভুল করে চুরি করে ফেলেছে, অতএব হাতটা যেন না কাটা হয়। এখানে আমাদের মান সম্মান জড়িত আছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর কারো অনুনয় বিনয় শুনবে নাকি? আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনার সামনে যতই বড় নেতা আসুক না কেন, আপনি কখনো ভয় পাবেন না, শুধুমাত্র আল্লাহকে ভয় করতে থাকুন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খবরদার খবরদার, আজকে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করত, আমি পয়গম্বর তার হাতটাও কেটে ফেলে দিতাম। প্রথম বিচার করা হলো, চোরের হাত কাটা হলো। গোটা মদিনার ভিতরে থমথমে অবস্থা। হায় হায়, মক্কার আবহাওয়া যেমন গরম, মক্কার মানুষ তেমন গরম। একজন মহিলা চোরের হাত কেটে ফেলেছে, অতএব চোরেরা সাবধান হয়ে গেল, আর চুরি করা যাবে না। চুরি যদি করি হাত থাকবে না, আর হাত যদি কাটা হয় তাহলে আমার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিবে না, আমার সঙ্গে কেউ আত্মীয়তা পাততে চাবে না, আমার সন্তানের সঙ্গে কেউ মেয়ে বিয়ে দিতে চাবে না, আমারে কেউ বিয়াই বানাইতে চাবে না। কথা বলো ঠিক কিনা? প্রথম বিচার হলো চোরের বিচার, চুরি টোটাল বন্ধ হয়ে গেল। 2 নম্বর একটা ডাকাত দল ধরা পড়ল। ডাকাত যদি ধরা পড়ে, কোরআনের বিধান হলো ডান হাত কেটে ফেলে দাও, বাম পা কেটে ফেলে দাও। আমার মুসলমান ভাইরা, চুরি আর ডাকাতের ভিতরে পার্থক্য আছে না নাই? চুরি হচ্ছে গোপন ভাবে একজন ব্যক্তির মাল আত্মসাৎ করে নেওয়া, ডাকাতি হলো পিস্তল ধরে লাঠি ধরে ছিনায় নেওয়া। ঠিক কিনা? অতএব ডাকাতি আর চান্দাবাজের ভিতরে কোনো পার্থক্য? চান্দাবাজ যারা আছেন তারা দোকানে দোকানে গিয়ে চান্দাবাজি করে, না দিলে খবর আছে, এরকম হুমকি ধামকি দেয় না। অতএব মুসলমান, আল্লাহর কোরআনের আইন যদি থাকতো, চান্দাবাজদের ডান হাত এবং বাম পা কাটা হতো। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাকাতির বিচার করলেন, ডান হাত বাম পা কেটে ফেললেন। গোটা মদিনায় প্রচার হয়ে গেল, হায় হায়, মক্কার মানুষ যেমন গরম, মক্কার আবহাওয়া তেমন গরম, অতএব আর ডাকাতি করা যাবে না, ডাকাতি বন্ধ হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, 3 নম্বরে ইহুদি 2 জন জেনাখোর ধরা পড়েছে। জেনাখোর যদি অবিবাহিত হয়,
100 বেত্রাঘাত করতে হবে। আর বিবাহিত জেনাকর হলে অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে রজমের বিধান, পাথর মেরে হত্যা করতে হবে। এই জেনাকর যখন ধরা পড়লো, অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে পয়গম্বর এবং সাহাবীরা পাথর মেরে তারে হত্যা করলো। গোটা মদিনায় প্রচার হয়ে গেল এমন একজন বাদশা মদিনাতে আগমন করেছেন, এত গরম তার বিচার, জেনা করার কারণে পাথর মেরে হত্যা করলেন। সাথে সাথে জেনা বন্ধ হয়ে গেল। মদিনার ভিতরে কানা কুইজা ল্যাংড়া লাখ মোটা চোখ কানা কালো যত মহিলা ছিল সমস্ত মহিলাগুলো বিবাহ হইতে শুরু হলো। বলি সুবহানাল্লাহ। দুধ যদি 10 টাকা কেজি হয়, কেউ গাভী পুষবে? বলেন বলেন। দুধ যদি কম দামে পাওয়া যায়, কেউ গাভী পুষবে না। এই জন্য রাস্তাঘাটে যদি নারী পাওয়া যায়, বিবাহের দরকার আছে নাকি? জেনা বন্ধ হয়ে গেল। এবার বিবাহের হিড়িক পড়ে গেল। বিআইগে দাম্বিন কুতিলা, তৎকালীন সময়তে আরবের লোকেরা কন্যা সন্তানকে হত্যা করতেন। কন্যা সন্তান হত্যা করার কারণে পুরুষ যদি 100 জন হয়, মহিলা আছে 50 জন, ঠিক কিনা? এখন আরো 50 জন মহিলা কোথায় পাবে? যার ঘরে একটা মহিলা আছে, একজন বলে আমার ছেলের সঙ্গে বিবাহ দাও, ডিমান্ড দিব, মহারণা দিব 1 লাখ, পাশ থেকে একজন বলে 2 লাখ, আরেকজন বলে আমার বেটার সাথে দাও, দিব 3 লাখ। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইরা, মদিনার বাইরে খবরটা প্রচার হয়ে গেল। যাদের 1টা 2টা 3টা কন্যা সন্তান, তারা মদিনায় আগমন করলেন। তারা বুঝতে পারলেন এমন একটি বাদশা মদিনাতে আগমন করেছেন, রাস্তার পাশে ব্যবসা বাণিজ্য করব, কোনো চুরি হবে না, কোনো চাঁদাবাজ নাই, ডাকাতি হবে না, ছিনতাই হবে না। 3টা মেয়ে আছে, মদিনায় প্রবেশ করলে একটা মেয়ে বিয়ে দিব, কোনো টাকা লাগবে না, বরং উল্টা টাকা পাবো। কথা বলো ঠিক কিনা? মদিনায় শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। মদিনাতে চুরি বন্ধ হয়ে গেল। মদিনাতে জেনা বন্ধ হয়ে গেল। মদিনাতে ডাকাতি বন্ধ হয়ে গেল। এমন একটা নিরাপত্তার শহর বাস্তবায়ন হলো। সামনে দিয়ে একটা যুবতী মহিলা হেঁটে যায়, কিন্তু একটা যুবক সন্তান তার গায়ের ভিতরে হাত লাগায় না রাত্রিবেলায়। বলি সুবহানাল্লাহ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তাহলে এই কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার কারণে আজকে সোনার মদিনা হয়েছে। আর আমরা গান বলি প্রতিদিন ভোরবেলা, আমার সোনার বাংলা। ওই শালা চুরি করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? মাস্টার দেখবেন যে ওইদিকে ঘুষ খেয়ে বসে আছে, ওইদিকে সুদ খেয়ে বসে আছে, প্রতিদিন সোনার বাংলা পড়ায়। আছে না নাই? ওইটা বলে কি লাভ? গান বলে লাভ আছে? কাজে যদি পরিণত করতে না পারেন, সোনার বাংলার গান বলে কাজ হবে না। সোনার বাংলা যদি বাস্তবায়ন করতে চান, কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। আমার দেশের ভিতরে চোর, ডাকাত, চিটার, বাটপাট, ধান্দাবাজ, চোরেরা দেখবেন এমন বিচার হয়। একজন ছাগল চুরি করেছে, ছাগল চুরি করার পরে ওরে দিয়েছে জেলে এলাকাবাসী। এখন এই থানা থেকে তারে পাঠিয়ে দিয়েছে হাজতে। হাজতে তার লকআপে ভরেছে। এখন যারা কয়েদি আছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি কি ভালো কাজ করে জেলে আসছেন, ঠিক কিনা? এখন একজন আরেকজনকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি কি জন্য জেলে আসছেন? তো উনি বলে ভাই রাস্তার পাশে একটা ছাগল ছিল, কেবল মাত্র ধরেছি, আর কোত্থেকে লোকজন এসে আমাকে জেলে ধরে দিয়ে দিয়েছে। সাথে সাথে 1 লাথি দিয়ে দূরে যা, ছাগল তোর আমার সাথে, মান সম্মান ইজ্জত সব শেষ। এখন নিজে কাছে যে বলে ভাই আপনি কি চুরি করে জেলে আসছেন? তো বলে আমি ব্যাংক ডাকাতি করেছি।
কি ডাকাতি করেছি? ব্যাংক ডাকাতি আবার কি জিনিস? তো উনি বলে 1 ঘন্টার কাজ, 1 ঘন্টা কাজ করব, একদম কোটিপতি, এই শহরের সবচাইতে বড় বিল্ডিং হবে আমার। কিভাবে করে হবে? সব বিস্তারিত খুলে বললেন। এবার ছাগল চোর তিনি মনে মনে নিয়ত করলেন, প্রতিজ্ঞা করলেন, নাওয়াই তো যে এরপরে যদি বের হইতে পারি আর জিন্দেগিতে ছাগলের দিকে তাকাবো না। শরীরের হাড় হুড্ডি সব ভেঙে চুরি শেষ। ছাগল চুরি করতে কয়েকবার মার খাইছি, এখন থেকে আমি আপনার মুরিদ। এখন থেকে কি আপনার মুরিদ। এবার যদি জেল থেকে বের হয়, আপনি আমার পীর সাহেব, আমি আপনার মুরিদ। আমরা ব্যাংক ডাকাতি করব। বাংলাদেশে চোরেরা, চান্দাবাজরা, ধান্দাবাজরা, ছোট ছোট শেষরা চোর ঢোকে জেলখানায় আর ডাকাত হয়ে বের হয়ে আসে। কথা বল ঠিক কিনা? দুবাইয়ের জেলখানায় তাকায় দেখেন, দুবাইয়ের জেলখানাতে একজন আসামি ঢুকবে, সেই আসামিকে কোরআন পড়ানো হবে। আপনি যদি 30 বছর আপনার জেলের ফায়সালা হয়েছে, আপনি যদি 1 পারা কোরআন মুখস্থ করতে পারেন, আপনার 1 বছর কমে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি 2 পারা মুখস্থ করতে পারেন, 2 বছর কমে যাবে। 30 পারা যদি মুখস্থ করতে পারেন, 30 বছর খতম, শেষ। গত বছরে প্রায় 600-র উপরে এই কারাগার থেকে হাফেজ সাহেব বের হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অতএব এদেরকে নিয়ে যদি একটু নার্সিং করা হতো, এদেরকে যদি কারাগারের ভিতরে বন্দী অবস্থায় কোরআনের প্র্যাকটিস করানো হতো, কোরআন এই থাকার কারণে জেল হাজত থেকে এক একটা আল্লাহর ওলি বের হয়ে আসতো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আজকে আমাদের কোরআনের প্র্যাকটিস নাই, কোরআন পড়তে চাই না, কোরআনের আইন মানতে চাই না। প্রত্যেকটি সেক্টরে যদি কোরআন থাকতো, এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হতো নাকি হতো না? আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহর পয়গম্বর এসেছেন পৃথিবীতে নামাজ পড়ানোর জন্য, ঠিক কিনা? রোজা করানোর জন্য। আর কোনো দায়িত্ব আছে? আছে কোনো দায়িত্ব? আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি রসুলকে প্রেরণ করেছি সমস্ত মানব রচিত আইন, সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, মোনার্কি, সমস্ত মানব রচিত আইনকে পদদলিত করে একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য নবীর আগমন হয়েছে। এজন্য আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন না দেন নাই? উহুদের ময়দানে মার খাইছেন না খান নাই? দান দান মোবারক শহীদ করেছেন না করেন নাই? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন না দেন নাই? কোরআন বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করেছে, সাধনা করেছে। আমাদেরও সে দায়িত্ব আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এজন্য রবের 2 নাম্বার অর্থ হচ্ছে আইনদাতা। আপনি যখন কবরের ভিতরে যাবেন, তখন জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার আইনদাতা কে ছিল, বিধানদাতা কে ছিল? আপনি যদি আল্লাহর আইনের পক্ষে কাজ করেন, তবেই তো বলতে পারবেন আমার রব আল্লাহ। আর যদি শয়তানের তৈরি করা আইনের পক্ষে কাজ করেন, তাহলে আপনি কি বলবেন? হাই হাতালা আদরি, আমরা বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আসুন এরপরে রবের 3 নাম্বার অর্থ হচ্ছে রিজিক দাতা। কি দাতা? রিজিক দাতা। আমাদের রিজিক দেয় কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি রিজিক দাতা। আল্লাহ তাআলা এত খাবার দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে খয়র উম্মত, তোমরা হচ্ছে ভিআইপি পারসন। আমরা কি পারসন? ভিআইপি পারসন। ভিআইপি পারসনের জন্য আল্লাহ পাক 32 রকমের মাংস হালাল করেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখবেন কিছু লোক আছে বলে, ভাই আমি ব্রয়লার খাই না, বুঝছেন না? আল্লাহ তাআলা বলে, ব্রয়লার খাও না, দেশি মুরগি খাও। এরপরে বলে, দেশি মুরগি যদি ভালো না লাগে তাহলে তোমার ওই খাসির মাংস খাও, খাসির মাংস ভালো না লাগলে গরু খাও, উট খাও, ভেড়া খাও, আছে না নাই? 32 আইটেমের মাংস আল্লাহ তাআলা এই উম্মতের জন্য হালাল করেছেন, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক 450 আইটেমের মাছ এই উম্মতের জন্য হালাল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মাছ খাইতে যদি ভালো না লাগে তাহলে ডিম খাও।
কি খাবেন? কিছু কিছু লোক দেখবেন দোকানে যখন ডিম কিনতে যায় গিয়ে বলে, ভাই এই ডিম এত ছোট কেন? আসলে না, দোকানদার আবার রাগ করে বলে, তুমি একটা পারো তো, দেখি তুমি কত বড় ডিম পারো। তাহলে আল্লাহ তাআলা বললেন যদি পছন্দ না হয় মাংস, মাছ খাও, মাছ যদি পছন্দ না হয় ডিম খাও, ডিম যদি ভালো না লাগে দুধ খাও। দুধ হচ্ছে আইডিয়াল ফুড, দুধের ভিতরে সমস্ত প্রোটিন আছে না নাই? এরপরে দুধ যদি ভালো না লাগে ফল খাও, ফল আছে না নাই? কত ফল আল্লাহ পাক দিলেন। এরপরে সবজি আছে, এরপরে আকাশে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল দেখবেন গাছের উপরে সুন্দর পানি আছে না নাই? কিসের পানি? ডাবের পানি। আল্লাহ তাআলা বললেন আমি রাজ্জাক, আমি রিজিক দাতা, আমি তোমাদেরকে রিজিক দেই, আমি তোমাদেরকে খাদ্য দেই, আমি তোমাদেরকে পানি দেই, আমি তোমাদেরকে অক্সিজেন দেই। তাহলে রবের 3 নাম্বার অর্থ হচ্ছে রাজ্জাক, রিজিক দাতা। আমাদের রিজিক দাতা কে? না কোনো নেতা? নেতা যদি আমাদেরকে রিজিক দেয় তবে খাইতে পাই। নেতা যদি না আমাদেরকে চাকরির ব্যবস্থা না করতেন তাহলে আমরা খাইতে পারতাম না। এইরকম লোক আছে না নাই? আমার মুসলমান ভাইরা আসুন, এরপরে রবের 4th নাম্বার অর্থ হচ্ছে মাবুদ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন গোলাম রে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যদি এই ঘরের মালিকের ইবাদত করতে পারো, এই ঘর হচ্ছে কাবা ঘর, মসজিদ ঘর, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, রব শব্দের 4th নাম্বার অর্থ হচ্ছে মাবুদ। তোমরা যদি কাবার মালিকের ইবাদত করতে পারো, মাবুদ হিসেবে গ্রহণ করতে পারো, আল্লাযী আত'আমাহুম মিন জু, তোমাদের যখন ক্ষুধা লাগবে আমি আল্লাহ তোমাদের খাবারের ব্যবস্থা করে দিব। বলি সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, যখন তোমাদের ভীতি সঞ্চার হবে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। অতএব খাবারের চিন্তা নাই, এরপর নিরাপত্তার টেনশন নাই। যদি আমরা আল্লাহকে রব হিসাবে মানতে পারি, ক্ষুধা নিবারণ করে দিবেন কে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন যে দেশের মানুষ, যে এলাকার মানুষ আল্লাহকে ভয় করবে, যথাযথ তাকওয়া অবলম্বন করবে, সেই এলাকার ভিতরে আমি রহমত বরকতের দরজা খুলে দেই। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রব শব্দের 5 নম্বর অর্থ হচ্ছে মালিক। রব শব্দের 5 নম্বর অর্থ কি? মালিক। মালিক ইয়াউমিদ্দিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। একচ্ছত্র ক্ষমতার মালিক সেই দিনকে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হচ্ছে রহমান, আরেকটা হচ্ছে রহিম। কথা বলেন ঠিক কিনা? রহমান হচ্ছে তিনি যিনি এই পৃথিবীর চোর, বাটপার, সিটার, ধান্দাবাজ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সবাইকে সমান তালে খাইতে দেন যিনি, যার কোনো রাগ নাই, ডাকলেও খাইতে দেয়, না ডাকলেও যিনি খাইতে দেন তিনি হচ্ছেন রহমান। রহিম হচ্ছেন তিনি। কাল হাসরের ময়দানে শুধুমাত্র মুমিনদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। মুমিন ব্যতীত যারা থাকবেন তাদেরকে দেখার কোনো সুযোগ নাই। সেদিন তাদের প্রতি কোনো দয়া হবে না, কোনো মায়া হবে না। বিন্নাওয়াসি ওয়াল আকদাম, চুলের মুঠি ধরে এবং ঠ্যাং ধরে জাহান্নামে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে শুধুমাত্র শাফায়াত করতে পারবেন একজন পয়গম্বর। যেই দিন আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন,
সেদিন আল্লাহর পয়গম্বর তিনি একটা মামলা দায়ের করবেন যে রাসূল সুপারিশ না করলে কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন না। সেই পয়গম্বর কিছু উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর পয়গম্বর সেদিন মামলা দায়ের করে ডাক দিয়ে বলবেন, ইয়া রব্বি, হে রব, ইন্না কওমি, আমার উম্মতের ভিতর থেকে কিছু মানুষ ছিল যারা কোরআনকে মনে করেছিল শুধু নামাজের কিতাব, কোরআনকে মনে করেছিল তাবিজের কিতাব, কোরআনকে মনে করেছিল ঝাড়ফুঁকের কিতাব। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলে না, এই কোরআন দিয়ে সমাজ চলে না, এই কোরআন বাইরে কোনো কাজে লাগে না। এইটা যারা মনে করেছিল এদের বিরুদ্ধে আমার ডাইরেক্ট মামলা। সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত, যেই নবী সুপারিশ না করলে কেউ জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না, সেই পয়গম্বর যদি মামলা দায়ের করে আপনার জান্নাতে যাওয়া সহজ হবে নাকি? আমার মুসলমান ভাইরা, এই জন্য কোরআন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের সঙ্গে থাকার দরকার আছে না নাই? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সবটাই হইতে হবে আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত শয়তানের পিছনে ঘোরার সময় নষ্ট করা যাবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলামরে, আমি তোমার রব, আমি তোমার স্রষ্টা, আমি তোমার রাজ্জাক, আমি তোমার মাবুদ, আমি তোমার রিজিক দাতা, আমি তোমার মালিক। পৃথিবীতে থাকা অবস্থায় তোমরা যদি আমার গোলামি করতে না পারো, আমার কোরআনের আন্দোলন করতে না পারো, কাল হাসরের ময়দানে তোমাদের চিত্র কি হবে? কোরআন বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের ভিতরে ধাক্কা দিতে দিতে ফেরেশতারা নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, দূর থেকে দেখতে পাবে জাহান্নামের দরজা খোলা আছে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বলি আল্লাহু আকবার। ফেরেশতারা জিজ্ঞেস করবে, গোলাম রে, পৃথিবীতে কোনদিন কোন আলেমের বক্তব্য শুনো নাই, পৃথিবীতে কোনদিন কোরআনের কথা শোনো নাই, পৃথিবীতে কোনদিন জাহান্নামের আলোচনা কি তোমাদের সামনে কেউ করে নাই? তারা ডাক দিয়ে বলবে, ফাকাযযাবনা ওয়া কুননা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মনে করেছিলাম হুজুররা খালি রাজনীতি করে, হুজুররা খালি উল্টাপাল্টা কথা বলে, আমরা মিথ্যা মনে করেছিলাম, আমরা বিশ্বাস করি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, গোলাম, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম, ধাক্কা দিতে দিতে তাদেরকে জাহান্নামের ভেতরে ভরে দাও। আমার মুসলমান ভাইরা, সেই দিন কেউ বাঁচানোর মতো কেউ সামনে দাঁড়াবে না। আছে নাকি? কেউ নাই। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন কোন প্রাণের বন্ধু কোন প্রাণের বন্ধুর খোঁজ খবর পর্যন্ত নিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, সেই দিন মা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, পিতা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতার পরিচয় দিবে না। এমন একটা বিভীষিকাময় অবস্থায় মানুষগুলো দাঁড়িয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার, চাঁদ সূর্য একত্রিত হয়ে যাবে, চক্ষু বিস্ফারিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও মানব সম্প্রদায়, আজকে পালাবে কোথায়, ভাগবে কোথায়? ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর, আজকে আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো জায়গা নাই। আছে নাকি? আছে নাকি পালানোর মতো জায়গা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া মা'শারাল জিন্নি
ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযুনা লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, গোলাম রে, পৃথিবীতে খবরদার খবরদার অহংকার করবি না, গর্ব করে পৃথিবীতে চলবি না, ক্ষমতার দাপট দেখাবি না। যদি তোমাদের পাওয়ার থাকে, শক্তি থাকে, আমার আকাশের নিচ থেকে বের হয়ে যাও। আছে কারো পাওয়ার, আছে কারো শক্তি, অতএব আকাশের নিচ থেকে যদি আমরা কেউ বের হতে না পারি, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে মনিটরিং করছেন নাকি করছেন না? রব শব্দের 5 নম্বর অর্থ হচ্ছে মালিক। সেই হাসরের ময়দানে যেদিন দাঁড়াবো, আল্লাহকে যদি রব হিসাবে মানতে পারি, তবে সেই মালিকের দয়াতে জাহান্নাম থেকে মুক্তি পাবো বলে। আল্লাহু আকবার। শেষ করে দেওয়ার পূর্ব মুহূর্তে আরেকবার, ইন্নাল্লাযিনা ক্বালু, নিশ্চয় যাহারা বলে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, শুধু রব বলে কথা বললে হবে না, বিপদ আপদ মুসিবত ঝড় ঝাপটা আসবে। আসবে নাকি আসবে না? এসেছিল নাকি আসে নাই? আল্লামা সাঈদী সাহেব বিগত সময়তে কথা বলেছিলেন, এই 50টি বছর পর্যন্ত কোরআনের বাইরে কোনো কথা বলেন নাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, পরিশেষে যতটুকু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।